الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم আল্লাহর দেয়া জবানটা দিয়া অন্তরে নবীর মহব্বত নিয়া আমরা দুরূদ শরীফ পড়ব। আমরা এখানে বসা থাকব, আল্লাহ তাআলা আমাদের দুরূদরা আমাদের নাম ঠিকানা সহ নবীজির রওজা মোবারকে সোনার মদিনায় নবীজির পবিত্র রূহ মোবারকে পৌঁছায়া দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর দেয়া জবানটা দিয়া অন্তরে আল্লাহ পাকের মহব্বত নিয়া অল্প সময় একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারিকেলতলা দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মান্নান ভূঁইয়া, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও বুজুর্গ ব্যক্তিত্ব হাকিমুন নফস শায়েখ মুফতি মুস্তাকুন নবী কাসিমি সাহাব, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলাম দারুল সুদর্ণপুর কোটবাড়ি কুমিল্লা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফজলা এজাম, বিভিন্ন বাড়ি থেকে ঘর থেকে এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অবনত মস্তিষ্কে কালিমাতুর শুকুর আদায় করছি যে মহান আল্লাহ অতি দয়া করে, অতি মায়া করে আমাকে আপনাকে তারি দেওয়া হায়াতের একটা অংশ কোরআনের মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে, জান্নাতের বাগানে লাগাইবার সুযোগ দিয়ে দিছে। ইচ্ছে করলে মালিক এই মুহূর্তে আমারে মেডিকেলে রাখতে পারত, ইচ্ছে করলে মালিক এই মুহূর্তে আমারে মৃত্যুর বিছানায় ফালায় রাখতে পারত, ইচ্ছে করলে আসরের সময় মরণ দিয়া এই মুহূর্তে সাদা কাপড় ভেজায়া খাড়ের উপর ফালায় রাখতে পারত। সব সমস্যা থেকে হেফাজত কইরা মালিক যে বেহেশতের বাগানে বসায় রাখছে, চায়ের স্টলে, দোকানে, বাড়িতে, এখানে সেখানে না বসায়া এই যে বাগানটার মধ্যে আল্লাহ বসাইছে, অন্তরটা খুইলা কালিমাতুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সারা আরো মানুষ আছে না নাই? কিন্তু তারা মাহফিলের আশেপাশে আছে। একটু পরে একটা গুরু পাইব তো জায়গা পাইতো না, বসার জায়গা কিন্তু পাইতো না, কারণ মুস্তাকুন নবী সাহেব আইলে জায়গা পাইব। যারা বুদ্ধিমান আগে আগে আইয়া সামনে সামনে বইব। আমাদের দেশে আবার দুনিয়ার লাভে আগে যায়, আখিরাতের লাভে পরে যায়। ঠিক কেমন? যদি কোনো জায়গায় সরকার ফ্রি কিছু বিতরণ করে বা কোনো কোম্পানি আগে দেয়, আমরা ধর ত্রাণ দিছি বন্যায়, এ গলামানি ব্যাঙ্গা সাতটাই আগে আগে আয় পরে, বুঝেন না? সিলেটে গত বছর গেছি, নদী ভারে আয় পরে, আমি মোটচত এ স্রোতের মধ্যে কেমনে আগে ফুটলো না তবু। অর্থাৎ দুনিয়া কিছু হওয়ার জন্য আগে যায়। আর মসজিদও আগে গেলে কি আর জানেনি, আমি আপনারও কথা বলছি না, ঢাকার মানুষের কথা বলতেছি। আগে গিয়ে ফিসু বইয়া থাকে, যে বলে কয় তুমি সামনে যাও, তুমি সামনে যাও। আচ্ছা কোন তো মসজিদের সামনের কাতারে সব বেশি না পিছনে? আমরা কত বোকা, মসজিদ বেহেশতের বাগানে গিয়েও পিছু বয়ে থাকে। এই মাহফিলে একদল মানুষ আছে সামনে হয়তো চায় না, ওর সামনে গেলে কোন মুসিবত একটু পিছিয়ে তাই না। ওলা আমাদের কাছাকাছি যাইবেন, আল্লাহ মহব্বত অন্তরে ঢুকাই দিব, ঠিক না বেটি? মোস্তাকুন নবী সাহেব হইব, চেহারা দেখে দেখে কথাগুলো শুনবেন, আল্লাহ নূর সিনার মধ্যে বসাইয়া দেব, ঠিক না ঠিক? এই জন্য আমাদের কাছাকাছি থাকবেন। আসলে আমি আসি নাই, তিনি আনছে। তিনি কে? আরো জোরে কন, আরো জোরে কন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমার আল্লাহ এমন কোন বান্দাকে কোরআনের দিকে যদি আমার আল্লাহ টান মারে, দিনের দিকে যদি টান মারে, কেউ তারে পিছনে আটকায়া রাখতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক?
আমার আল্লাহ এমন কিছু কিছু বান্দারে আল্লাহ তালাশ করে। এমন দুই দল মানুষ দুনিয়াতে আছে। একদল মানুষ আল্লাহরে খুঁজা বেড়ায়, কই যাও? তাবলিগে যাই। কেন যাই? আল্লাহর চেনার জন্য যাই। কই যাও? উজানি যাই, চরমুনাই যাই, বিভিন্ন পীরের দরবারে যাই, শুধু নূপুর যাই, আল্লামা মুস্তাকুন নবীর কাছে যাই। কেন যাও? আমি আল্লাহর পরিচয় জানার জন্য। আমি কিছু জানি না, আমি মূর্খ, আমি কিছু বুঝি না। উজানি গেলে আসে গেলাই সব আমার রাস্তা দেখায়া দেবা। মোবারক করিম রহমতুল্লাহ রাস্তা দেখায়া গেছে, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ রাস্তা দেখায়া গেছে। আমি ওই রাস্তায় যাবো যেই রাস্তায় আমার পূর্বের মানুষগুলা চলে গেছে। তাহলে একদল মানুষ আল্লাহরে দুনিয়ায় তালাশ করে না কি করে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কথা বুঝেন তো? ভাষা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। জবাব দিলে আমার একটু খুশি লাগে। আমি লম্বা আলোচনা করবো না, কারণ অল্প সময়ের মধ্যে আল্লামা মুস্তাকুন নবী সব আইসে বলবো, আইনে আমি ছেড়ে দেবো। তাহলে একদল মানুষ আল্লাহরে তালাশ করে নাকি করে না? করে। হ্যাঁ, আবার আরেক দল মানুষ আছে আল্লাহ নিজে তারে খোঁজে। একদল মানুষ আছে আল্লাহ নিজে তারে খোঁজে। এই কথা আমি বলি নাই, আল্লাহ বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এখন একদল মানুষ আছে আল্লাহ তার দিকে পাগল বানায়া দেয়। ওমরে নবীর তরবারি কল্লা নিয়া, নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে যায়। ওমরে জানে না আল্লাহ যে ওমরে খুঁজতে আছে। বলা কইতেন না, ওমর জানে না আল্লাহ যে ওমরে খুঁজতে আছে। আয় আয় আমার দিনের দিকে আয়। ওমরে যায় কল্লা আনতে। আল্লাহর পাক বলতেছে আয় কল্লা নিতে আয়। তুই কল্লা নিবি দূরের কথা, তোর কল্লাটাও জমা রাইখা যাবি। আমি তো তোরে খুঁজতে আছি। আর সহজ উদাহরণ দিলে বুঝবেন। একটা ঘরের মধ্যে 4টা মানুষ ঘুমায়া রইছে। রাত্র যখন 3টা বাজছে, সবাই গভীর ঘুমে। একটা মানুষের ঘুম ভাঙা গেছে। ভাঙ্গার পর গড়ির দিকে তাকায় দেখে 3টা বাজে। লোকটা দেখে ঘুমায় না। ওইটা কাজ করি না, আমি তো কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়ি না। আজকে 3টার সময় জেগে গেছি, সময়টা বড় দামি। এই লোকটা ওযু করে নামাজে দাঁড়াইছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, সে দাঁড়াইছে না আল্লাহ দাঁড় করাইছে? এই যে বোঝার বেশ কম, দাঁড় করাইয়া দিছে। এখন 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর ডাকা আরম্ভ করছে। আল্লাহ 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 আল্লাহ। ওই বান্দা ডাকতে আছে আর প্রতিটা ডাকের ধাক্কা আরশের মধ্যে লেগে যাইতেছে। আরশটা থরথর করে কাঁপা আরম্ভ করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরশ তুই কাঁপস কেন? কয় দেখো না একটা গুনাহগার জমিনের মধ্যে তোমার ডাক পারতে আছে। যতক্ষণ ক্ষমা না করবা এতক্ষণ আমি থামবো না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, লোকটা জিকির করতেছে। একটু পরে 2টা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, আমি অনেক গুনাহ করছি। আমি কোনোদিন আর তাহাজ্জুদ নামাজ পড়ি নাই। আজকে আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমি কোনোদিন রাত্রে জাগতে পারি নাই, একদিনও মন বইরা কাঁদতাম পারি নাই। আল্লাহ, গভীর রাত্রে আমার বিবি ঘুমায় রইছে। আমার বিবিও জানে না আমি যে তোমার কাছে হাত উঠেছি। আমার সন্তানগুলা ঘুমায় রইছে। আমার সন্তান জানে না আমি কত বড় গুনাহগার। জানলে আব্বা কয়া ডাক দিত না। বিবি জানে না আমি কত বড় গুনাহগার। জানলে আমার স্বামী হিসেবে কবুল করতো না। এই সমাজের মানুষ জানে না আমি কত বড় গুনাহগার। আমার মানুষ হিসেবে দাম দিত না। আল্লাহ তুমি তো সব জানো, তোমার কাছে লুকানোর কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ, এই গভীর রাতে তোমার কাছে মাফ চাই। আল্লাহর ভয় নিয়া চোখ দিয়া 1 ফোঁটা পানি ছেড়ে দিছে। গড়ে গড়ে নাকের ডগার কাছে আইছে। ওই নাকের ডগা অতিক্রম করার আগে আগে আমার আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দিছে। কেন মাফ করেছে? কি টাকা বললাম, বান্দা যখন ডাক দেয় আল্লাহ রে, এই জন্য
কবি সুন্দর করে বলেন দুনো জানেব সে ইশারে হো চোকে হাম তোমারে তুম হামারে হো চোকে। বান্দা তুই জানোস না, তুই ডাকস আমারে, আমি আল্লাহ তাকি দূরে। তুই যখন আমার দিকে কদম বাড়াস, আমিও তোর দিকে কদম বাড়াই। তুই যখন আমারে স্মরণ করস, আমিও তোরে স্মরণ করি। আল্লাহু আকবার। তুমি যখন আমারে ডাকো, আমিও তোমারে ডাকি। দোনো জানেব সে ইশারে হো চোকে হাম তোমারে তুম হামারে হো চোকে। দুদিক থেকে দুই চুপি সার, তুমি আমার আমি তোমার। আল্লাহু আকবার। তুমি আমার আমি তোমার। আরে সবাই যদি বলি আল্লাহ তুমি আমার, আল্লাহর কোনো দাম বাড়তো না। আর আল্লাহ যদি কই তুইও আমার, দাম বাইরা যাইব। বুঝে না বুঝে না বুঝে না বুঝে না বুঝে না বুঝে না বুঝে না। আল্লাহ যদি কই তুই আমার, আর কিছু বুঝেননি বুঝেননি বুঝেননি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার এত নেক, আকাশের তারকার চাইতে যার নেক বেশি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে রাসূল বলছেন আমার পরে কেউ নবী হলে সে হইতো ওমর। হযরত ওমর সম্পর্কে রাসূল বলছেন, আল্লাহু আকবার কন্যা, ওমর ফিল জান্নাহ, ওমর বেহেশতি। ওমর ছিল আধ্যাত্মিক জগতের সম্রাট। ওই যখন তিনি খলিফা, মদিনার মধ্যে কোনো মানুষ যদি স্বপ্নে দেখত, ওমরের কাছে বলতে হইতো না, ওমরের অন্তরে খবর হইয়া যাইতো। এত বড় সম্রাট সেই ওমর গেছে আবু বকরের কাছে বুঝানোর জন্য। বলছি গিয়া কয়, ভাই আবু বকর, আমি উমরের জীবনের সব নেক তোমারে দিয়ে দেবো, তুমি আমারে একটা মুহূর্তের নেকটা দিয়ে দিবা। কই উমর, আমার জীবনে এমন কি নেক আছে? তোমার জীবনে তো নেকের অভাব নাই, কোন মুহূর্ত আছে? তুমি বললা তোমার জীবনের সব নেক দিয়ে দিবা, একটা মুহূর্তে এক নেক নিয়ে নিবা। ওই নেকটা কি? বলে আবু বকর শুনেন, ও আবু বকর, রসুল যখন আপনারে নিয়া ওই মদিনায় হিজরত করার সময় সৌর পর্বতে ওই যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, রসুল যে বলছে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহু আকবার করেন না, লা বলেন না কোরআন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ভয় পাইয়েন না, আল্লাহ আমাদের সাথে আছে। কথা কই না, কে সাথে আছে? আরো জোরে কইতে হইব, কে সাথে আছে? আল্লাহ আমাদের সাথে আছে। হযরত ওমর বলতেছে, আবু বকর, কোন জায়গায় তো আল্লাহ বলে না আমি ওমরের সাথে আছি, কিন্তু আপনি যখন রসুলের সঙ্গে ওই গুহার ভিতরে, তখন বলছে আল্লাহ আমাদের সাথে আছে। তার মানে নবীর সঙ্গেও আল্লাহ আছে, আবু বকরের সঙ্গেও আল্লাহ আছে। ওই মুহূর্তের সওয়াবটা আমারে দিয়া দেন। তো এখন যদি বান্দারে আল্লাহরে বান্দায় যদি ডাকে, আর বান্দায় যদি কয় তুমি আমার, আল্লাহ যদি কয় তুমি আমার, তাহলে বান্দার ডাকের সার্থকতা আছে না নাই? আছে আছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরাম, এই জন্য আল্লাহর বান্দা তাহাজ্জুদের সময় যখন মুনাজাত ধরে কান্দে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, এই বান্দার ঘুমটা ভাঙছে কে? কথা মনে আসেনি? ঘরের মধ্যে কয়জন ঘুমাইছে না? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু উজানি এলাকা, কুমিল্লার মানুষের ওয়াজ লাগে না, এটি জন্মগতভাবে কারি সাহেব হুজুর। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কবুল করেন। আর হুজুর কয় না? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও ফেরেশতারা, এই বান্দার ঘুম ভাঙছে কে? কয় আপনি ঘুম ভাঙছেন। ওযু করার তৌফিক দিছে কে? আপনি ওযু করার সুযোগ দিছেন। নামাজে দাঁড় করাইছে কে? আপনি দাঁড় করাইছেন। বলে এখন বান্দা যে আমি আল্লাহরে ডাকলো, তৌফিকটা কে দিছে? আপনি দিছেন। এখন আবার আমার কাছে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়েছে। বান্দা জানে না তার কান্নাটা আমার কাছে কত দামি। কারণ আল্লাহর কাছে দুইটা ফোঁটার দাম বেশি। কয় ফোঁটা? আরো জোরে কর না। তায়ের উপর 2 ফোঁটা, ওই 2 ফোঁটা না। ইয়ার নিচে 2 ফোঁটা, ওই 2 ফোঁটা না। কফের উপরে 2 ফোঁটা, ওই 2 ফোঁটা না, 2 নক্তা না। ওইটা কোনটা? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, রক্তের ফোঁটা। আর আল্লাহর ভয়ে যে কান্দে, চোখের পানির ফোঁটা। আল্লাহু আকবার।
এই 2 ফুটার দাম বেশি। এখন বান্দা চোখের পানি ছেড়া কান্দে, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। বলেন না আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আবার বলেন আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নেই। আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমারে তুমি মাফ করে দাও। এইভাবে বান্দা যখন কান্দে, মার সামনে বাচ্চা কানলে মার মায়া লাগে নাকি লাগে না? মাশাআল্লাহ মায়া লাগে। মায় কি করে, ময়লা যদি গায়েও থাকে, প্রস্রাব করছে, ওই বাচ্চার গায়ের মধ্যে ধুলাবালি লেগে রইছে, প্রস্রাবের কাদা লেগে রইছে, নাকে দিয়া ময়লা পড়ে, চোখ দিয়া ময়লা পড়ে, কান দিয়া ময়লা পড়ে, প্রস্রাবের ময়লা। কোনো ময়লা মার কাছে দুর্গন্ধ লাগে না। মা টান দিয়া কোলে লইয়া লাই, আমার জাদু কানছে, এতক্ষণ বৈশা বৈশা খেলাধুলা করছে, এখন কানছে, টান দিয়া মায়ের কোলে লইয়া লাই। আমার আল্লাহর দয়া মায়ের থেকে বেশি। মা কি করছে, মাত্র 10 মাস পেটে লইছে। মা কি করছে, আমারে দুধ পান করাইছে 2 বৎসর, কিন্তু আমার আল্লাহ আমারে সুন্দর করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ সুন্দর আইবর দিয়া বানাইছে, মায়ের স্তনে জান্নাতি খাবার খাওয়াইছে। আমার আল্লাহ আমার 2টা হাত দিছে, চোখ দিছে, নাক দিছে, কান দিছে, বিবেক দিছে, আকল দিছে, বুদ্ধি দিছে। কে দিছে? কে? তো আল্লাহর মায়া তো মায়ের থেকে কম না বেশি? দুনিয়ার সমস্ত মায়েদের মায়া একসাথ করলেও আমার আল্লাহর মায়ার সমানের সামান্যতম হবে না। 1000 ভাগের 1 ভাগ হবে না, 1,00,000 ভাগের 1 ভাগ হবে না। এখন মার বাচ্চা কানলে যদি মায় ময়লা সহ কোলে নেয়, এখন যে গুনাহগার মানুষটা গভীর রাত্রে উইটা এই যে কান্নাকাটি আরম্ভ করছে, আল্লাহ কোলে নিবে নাকি নিবে না? আল্লাহু আকবার। এখন বান্দা যখন গভীর রাত্রে কান্দা আরম্ভ করছে, আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা কান্দিস না, আমি তোর ঘুম ভাঙাইছি, আমি তোর ওযু করার সুযোগ দিছি, আমি তোর নামাজ পড়ার সুযোগ দিছি, আবার কান্দার সুযোগও দিছি। যা যা যা, আমি তোর গুনাহ মাফ করে দিলাম। এটা হলো আল্লাহ তার মনটা ঘোরা দিছে। এখন সকালে কয় আজকে ফজর নামাজ পড়বো, আর নামাজ ছাড়বো না, আজকে তওবা করছি, মনটাও বড় খুশি খুশি লাগে। তওবা করার পর শরীরটা পাতলা লাগে, মনটা ভালো লাগে, বোঝা যায় তওবাটা কবুল হয়ে গেছে। আমার ভাইরাম, এইভাবে আল্লাহ মানুষকে ডাকে, ওই লোকটার পরিবর্তন ঘটাইয়া দেয়। তাই মাহফিলে সবাই আসতে পারবে না, সবাই বসতে পারবে না। আপনারা যারা এসেছেন, যারা বসেছেন, আমি আসি নাই, আপনারাও আসেন নাই, যে পাঠাইছে তিনি কে? তাইলে বোঝা যায় আল্লাহ কি জান্নাতের বাগানে কষ্ট দিতে আনছে না ক্ষমা করতে? এই যে বোঝে না। আরে মসজিদে তো নেই আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্তি করতে, গুনাহমুক্ত করতে। ওই মাহফিলে নেয় কোরআনের আলেমদের কাছে নেয়, মজলিসে নেয় বান্দারে পরিষ্কার করার জন্য। কিন্তু আমরা তা বুঝি না, বোধগম্য হয় না, আমরা চিন্তাও করি না, ভাবনাও করি না আমার আল্লাহ কেন আনছে। নারকেল তলায় তো আরো মানুষ ছিল, পিপিয়ে কান্দি মানুষ আছে, আশেপাশে মানুষের অভাব নাই, বাড়িয়ারা মানুষ আছে, আল্লাহ আমারে কেন আনছে? ঠিক নি? কথা কয় না, কথা কয় না, ঠিক নি? কেন আনছে? আল্লাহর পছন্দ হইছে। কার পছন্দ হইছে? আজান দিলে কারা মসজিদে যায়? যারা আল্লাহ পছন্দ করে মেহমান বানাইয়া নেয়। মসজিদে যে নামাজ পড়তে যায় সে কার মেহমান? তা আল্লাহর বাড়িতে আল্লাহ সবাইরে দাওয়াত দেয় না, আল্লাহর বাড়িতে সবাই ঢুকতে পারে না। মাশাআল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ আনছে
এখন আমাদের কাজ কি হ্যাঁ হ্যাঁ, দিনের পথে যে আগে যায় আল্লাহ তারে আগেই রাখে, পিছে যায় না, তারে সামনেই রাখে সামনে, আল্লাহ তারে পিছনে ফালায় না। দিনের পথে যে আগে যায়, কোরআনের কাছে যে আগে যায়, দিনের কাছে যে আগে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে ভাই দুনিয়াতে কত আবু বকর আসছে, কত আবু বকর গেছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আর কেউ হতে পারে না, ঠিক না ঠিক? কেন কেন কেন? আরে তার নাম তো ছিল আবু বকর ইবনে কোহাফা, কোহাফার বেটা আবু বকর। যদি দিনের কাজে না আসতো, কোরআনের কাছে না আসতো, নবীর কাছে না আসতো, তো ওই আবু বকরও হারায়া যাইতো, ওই আবু বকরের নাম দুনিয়াতে জিন্দা থাকতো না। সর্বপ্রথম দিনের কাছে আসছে, সর্বপ্রথম আল্লাহর ডাকে সাড়া দিছে, সর্বপ্রথম কলেমা পড়ছে আমার আল্লাহ। আর কোনোদিন আবু বকরকে 2 নম্বর বানাই নাই, সব জায়গায় 1 নম্বর রাখছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ আবু বকরকে মর্যাদা দিয়েছে। তুমি আমার বন্ধুর হাতে প্রথম কলমা পড়ছ, কোরআনের কাছে প্রথম নাম লেখাইছ, সব জায়গায় আগে। আমি আল্লাহর কখনো তোমারে পিছ দেই না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, সর্বপ্রথম কারে নিয়ে গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখানে 1 নম্বর হয়েছে নাকি হয় না? যদিও পরে অনেকেই মক্কার থেকে মদিনায় গেছে, 1 নাম্বার হইতে পারে নাই। রসুল কোনো জেহাদের ময়দানে যাবে, ডাক দিলে আবু বকর আগে সাড়া দিত। রসুল কোনো দানের জন্য হাত পাতলে আবু বকর আগে সাড়া দিত। কোনো জায়গায় 2 নাম্বার হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুল অসুস্থ, দাঁড়াইতে পারে না, ইমামতি করতে পারে না, সাহাবায়ে কেরামের জামাত দাঁড়ায় রইছে, কে নামাজ পড়াবে? কারণ রসুলের জায়গায় দাঁড়াইবার কারো সাহস নাই। আল্লাহ রসুল ডাক দেয়া কয়, আবু বকর কয়, বলে মসজিদে আছে, আমার আবু বকরকে বলো নামাজটা পড়াইয়া দিত। রসুল বুঝাইয়া দিলেন, আমি যদি চলে যাই আমার ইমামতিটা আবু বকর করবে। কয় নম্বর? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1 নম্বর হয়েছে না কেউ নাই? আল্লাহ রসুলের ইন্তেকালের পর খলিফা নির্বাচিত হলেন, সকলের পরামর্শ ক্রমে 1 নম্বরে যে নামটা আসলো ওই নামটা কি? কয় নম্বর হয়েছে? 1 নম্বর। আবু বকর সিদ্দিকের 2 নম্বর হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার কাছে গেছে, যায়া বলতেছে, হে নবীর পত্নী, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা, আপনার আব্বা আবু বকর ইন্তেকাল করছে, বলেন না কোথায় দাফন করব? কি রসুলের পাশে দাফন করব না জান্নাতুল বাকিতে দাফন করব? বলে আমি জানি না, ওটা মদিনাওয়ালার জিজ্ঞাসা করো। আর জোরে একবার কর না আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইতে কি অসুবিধা আসেনি? ভয় আসেনি? ভয় নাই? জোরে কোন তো আল্লাহু আকবার। আর একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আরে ভাই, মুসলমানের ধ্বনি তো এটাই, আল্লাহু আকবারের ধ্বনি। এটা থেমে গেলে চলবে না। গাজওয়ায়ে হিন্দ যে কোনো মুহূর্তে আসবে। হিন্দুবাদীরা যেইভাবে নাড়াচাড়া দিয়ে উঠছে, বেশি দিন দূরে নয়, হয়তো জিহাদ করতে হইতে পারে। সুতরাং আমাদের অস্ত্র নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। এইবার জানাজা হয়ে গেছে, দাফন কাফন প্রয়োজন। লাশটা নবীর রওজার কাছে রাইখা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজার পাশে গিয়া রাসূলকে সালাম দিয়া এইবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবী আবু বকরের লাশ আপনার রওজার পাশে। আর তো আসতে কোন কত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট ওমর। এই কথাটার আগে এই কথাটা বললে বুঝবেন তার অন্তরের পাওয়ার কত। আমার ভাইরাম, এই ঘটনার মাঝে একটা ঘটনা ঢুকাইলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট ছিল। আমাদের বর্তমান জমানায় কতগুলা শয়তান তাদের নামের আগে সম্রাট লেখে, যেমন সুফি সম্রাট দেওয়ান বাগি, নাউজুবিল্লাহ না, ওইটা শয়তানের সম্রাট, সুফির সম্রাট না। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিকে নবী ইন্তেকাল করেছেন, তিনি রসুলকে হারায় অস্থির হয়ে গেছেন, আরেকদিকে তার স্ত্রী হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, বিচলিত হয়ে গেছেন, রাত্রের বেলায় ঘুম আসে না। শুনেন তখন খলিফা হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাত্রের বেলায় বিছনায়, আরে কোনো পুরুষের যদি এমনো স্বাভাবিক কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায় রাত্রে আরামের ঘুমটা হয় না। আর একটু যদি বয়সটা কম থাকে, ফোলাভাইনরে যদি আশেপাশ থেকে আওয়াজ দেয়, কিরে তোর বাপে তো বিয়ে করতো চায়, এবারটার বয়সটা তো রয়েছে, তোর মাই মরে গেছে, ফোলারা কয় বুড়াই মরল না কা, বোঝে না তার দুঃখ, কেউ বোঝে না, বুঝতে চায় না। স্ত্রী মারা গেলে স্বামী ঘুম আসে না, স্বামী মারা গেলে স্ত্রী ঘুম আসে না। রাত্রের বেলায় পাশাপাশি শুইয়া মাথার মধ্যে হাতটা লাগাইলে ঘুমাইয়া যায়। কথা কয় না, কথা কয় না, এরকম আমরা হাত লাগাই না তো হুজুর, দুইজন দুই জায়গায় তাই খেলকে মাহফিল করে গেছি, ঘুমায় না। তুমি তো ঘুমায় গেলা, ফিরতে একটু লাড়া সারা চুলকানি দিল তো আমি ঘুমাইয়া যাই, একটু দিল 2 মিনিট পরে দিয়ে আমি নাই। এটাই তো এই মোহাব্বত আল্লাহর দেওয়া, ঠিক না? ঠিক। বার আমার বন্ধুরা, আমার হযরত আলীর ঘুম নাই, এ বাসুবাস হইতেছে, রসুলের প্রেমের আগুন তার অন্তরে জ্বলতেছে। ফাতেমার কথা মনে পড়ে গেছে, আমি বড্ড একা। এরকমে পাশুপাশ হইতে হইতে ঘুমাইছে। স্বপ্নে দেখে, কি দেখে? স্বপ্নে দেখে মসজিদে নববীতে ফজরের আজান হইছে। হযরতে আলী নামাজ পড়তে আইসা দেখে নবীজি নামাজ পড়াইতেছে। মনটা বড় খুশি। হুজুর ইন্তেকালের পর ওমর ইবনুল খাত্তাবের খলাফত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন। সালাম ফিরাইবার পর দেখে মদিনার একজন মহিলা ওই মসজিদে নববীর কিনারে আইসা সাহাবাদেরকে ডাকছে, সাহাবীরা, এটা আমার বাগানের প্রথম খেজুরটা, রসুলের কাছে দাও, হাদিয়া আনলাম। রসুলকে বইল নিজে যেন খায়, সঙ্গীদেরকে যেন দেয়। এটা কিন্তু স্বপ্নে দেখতেছে হযরতে আলী। এখন স্বপ্নে দেখতেছে হযরতে আলী হাত বিছাইছে, রসুল 2টা খেজুর হযরতে আলীর হাতে দিছে। আলী ওই স্বপ্নে খেজুরটি মুখে দিয়া চাবায়া চাবায়া খাইতেছে, বড় মজা। এর মধ্যে মসজিদে নববীর ফজরের আজান শুরু হইয়া গেছে। এটা অরিজিনাল আজান। ঘুম ভাঙা গেছে, ভাঙা দেখে মুখের ভিতরে 2টা খেজুরের বিচি এখনো আছে। আমার ভাইরা, হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি না রসুলকে স্বপ্নে দেখলাম, এখন বুঝলাম ওটা আমার বাস্তবতা ছিল না, স্বপ্ন ছিল। আমি রসুলকে স্বপ্নে দেখছি। কানতে কানতে মসজিদে নববীতে গেছে, ফজরের নামাজ পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইছে। নামাজের পর দেখে ওমরের কাছে কিছু খেজুর হাতিয়ে আসছে। হযরত আলী চিন্তা করে, ব্যাপারটা কি, স্বপ্নে কি দেখলাম, বাস্তবে তা দেখতেছি। ওমরের কাছে খেজুর আসছে। এখন হযরত ওমর খেজুরগুলা সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে। হযরত আলী হাত দিছে, 2টা খেজুর দিছে, আলী খায় না। স্বপ্নে দেখলাম 2টা, বাস্তবে পাইলাম কয়টা? ওই তো বুঝা লাইছে, বাস্তবে কয়টা? খামু না, দেখি কোন দিকে যায়। আমার ভাইয়েরা, হযরত আলী বসে আছে, হযরত ওমর হযরত আলীর চেহারার দিকে তাকায় কয়, ভাই আলী খাও না কেন? আলী ডাক দিয়ে কয়, ওমর আমি ভাবছি যদি আরো দেন, এজন্য খাই না। হযরত ওমর ডাক দিয়া কয়, আলী আজকে রাত্রে আমার নবীজি যখন স্বপ্নে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজকে রাত্রে আমার নবীজি যখন স্বপ্নে তোমার সঙ্গে দেখা করতে আসছে, বলো রসুল তোমারে কয়টা খেজুর দিছে? হযরত আলী বুঝা লাইছে রসুল যে আমারে 2টা খেজুর দিছে। আমি বলার আগে ওমরের অন্তরে জানা হইয়া গেছে। তাহলে হযরত ওমর আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন নাকি ছিলেন না? এইবার বোঝেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুয়ার সাথে আবু বকরকে নিয়ে আসছি।
এখন তার লাশটাকে আপনার পাশে শোয়া দেব না জান্নাতুল বাকিতে ঘুম পাড়ামো, আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। হযরতে ওমর আধ্যাত্মিক চোখের মধ্যে কানের মধ্যে আওয়াজ আইসা পড়ছে। রাসূল ডাক দিয়া কয়, হে ওমর, হে ওমর, আমার গুয়ার সাথী আবু বকরকে আমার ডান পাশ দিয়া শোয়া দাও। আল্লাহু আকবার। তাহলে নবীর পাশে প্রথম কে ঘুমাইছে? তাহলে এক নম্বর কে? সব জায়গায় কয় নম্বর? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষ যখন হাসরের মাঠে উঠবে, আমি দেখব আমার দুই পায়ের মাঝখান দিয়া, আমার দুই কদমের কিনার দিয়া মাঝখান দিয়া একটা লোক উপরের দিকে উঠতে আসে। আমি তাকায়া দেখবো আমার আবু বকর আমার পাশ দিয়া উঠতে আসে। তাহলে হাসরের ময়দান কয় নম্বর? আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন যেদিন আমার উম্মতেরা জান্নাতে যাবে, সমস্ত নবীদের উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই উম্মতরা জান্নাতে যাবে ওই উম্মতরাই হইল আবু বকর। আর তো জোরে কর না। তাহলে এইবার রসুলের সঙ্গে সম্পর্কের কারণে, দ্বীনের সঙ্গে সম্পর্কের কারণে, কোরআনের সঙ্গে সম্পর্কের কারণে আবু বকরের ইজ্জত বাড়ছে না কমছে? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এমন কি আমার রাসূল বলেছেন আল্লাহ পাক জান্নাতীদেরকে যখন প্রথম দিদার দিয়া ধন্য করবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ যেদিন জান্নাতীদেরকে সালাম দিবে, যেই লোকটা সর্বপ্রথম আল্লাহর জালালের মধ্যে চোখটা পড়বে যেই উম্মতরার, ওই উম্মতরা হইল আবু বকর। আর তো জোরে কন, একটু আওয়াজ দিয়া সবাই একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে কোরআনের কাছে আইসা আবু বকর ঠকে নাই, শেষ করে দিব, কষ্ট দিব না, পায়ে ধরছি। আপনাদেরকে বলবো সব সময় কোরআনের কাছে থাকবেন, কোরআনের বুকে নেবেন, আলেমকে মহব্বত করবেন, মাদ্রাসা মসজিদকে মহব্বত করবেন, ইনশাল্লাহ আপনারাও সম্মানিত এই মাটির উপরেও হবেন। ও ভাই, কোরআনের খাদেম, কোরআনের খাদেমের মর্তবা, হাফেজের মর্তবা, আলেমের মর্তবা অন্য লোকে কোনোদিন মিলে না, মিলে না। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে আমাদের কোরআনের লোকে কোনো দুশ্মনী আসেনি। তাহলে মরণ পর্যন্ত কোরআনের সঙ্গে কারা কারা দুশ্মনী করবো না, দুইটা হাত উঠাইয়া দেই। নারে তাকবীর! হাত নামান, হাত নামান, হাত নামান। আমি প্রায় মাহফিলে বলেছিলাম, আমি গত বছরও সাভার মাহফিলে বলেছি, ঢাকার ভিতরে যত মাহফিল হয় বারবার বলেছিলাম বিগত সরকারকে আলেমদেরকে ছাইরা দেন। অস্ত্র নাই, আলেমদের লাঠি নাই, আলেমদের অনেক ক্ষমতা নাই, চোখের পানি আছে, আলেমের চোখের পানিতে পিস্তা খাইলে টিকতে পারবেন না, টিকতে পারবেন না। আমাদের কথায় কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম মূর্তি বানানোর প্রয়োজন নাই, শেখ মুজিবকে এই দেশের মানুষ এমনিই ভালোবাসে, আমাদের কথায় কর্ণপাত করে না। বলেছিলাম সাদ্দামের মূর্তি সাদ্দাম নিজেই দেখছে, গলায় রশি টাঙ্গায়া কেমনে নামায়, আপনি আপনার বাপের মূর্তি দেখবেন, সেই দিন বেশি দূরে না। আলেমদের কথা মর্যাদা দেয় না, আল্লাহ দুনিয়ার সবচাইতে বেশি জিল্লতি টানে দিছে। এমন জিল্লি তো পৃথিবীর কেউ পাইছে? কেউ পাইছে? কেউ পায় নাই। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান ফাঁসি হইছে, মইরা গেছে, দেশ থেকে এমনি পলায় নাই। সুতরাং আলেমদেরকে মহব্বত করব। আমি একে আঘাত করে কথা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য আমাকে আমি ইসলাহ করা। আলেমকে মহব্বত করব, তাদের প্রতি কখনো কোনো মনের মধ্যে খারাপ রাখবো না। কারণ আলেম রয়েছে নবীর ওয়ারিস, তাদের সঙ্গে দুশ্মনী রাখা মানে নবীর সঙ্গে দুশ্মনী রাখা। তাদেরকে মহব্বত করা মানে বিশ্ব নবীকে মহব্বত করা। তাহলে কে কে আলেমকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন? আল্লাহ আপনি দেখছেন, আপনার ফেরেশতারা দেখছে, এই মানুষগুলোর নাম আপনি রেকর্ড করে রাখেন। এরা কোরআনকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে। আল্লাহ এই কোরআনের কারণে কিয়ামতের ময়দানে তাদের নাজাত দিয়ে দিয়েন। আল্লাহ এর সাথে আমারও কবুল করেন। একটু আওয়াজটা উঠে এখন না আমিন। হাত না, বাস এতটুকু, এতটুকু যদি আল্লাহ কবুল করে যথেষ্ট না? দ্বিতীয় আরেকটা কথা বলি, শেষ করে দেবে এক্ষুনি। তাহলে কোরআনের কারণে আবু বকরের মর্যাদা,
আরেকটা কারণও মর্যাদা হয়, আরেকটা কারণে মর্যাদা হয়, বলবো নি জোরে কন। আরেকটা কারণে মর্যাদা হয়, মা বাবার খেদমতের কারণে মানুষের মর্যাদা বাড়ে। সুবহানাল্লাহ কইতেন না? কার খেদমতের কারণে? বুঝে না, বুঝে না। আর তোমার মা বেনমাজি হোক, বেপরদাশীলা হোক, তোমার মা খারাপ মহিলা হোক, তুমি তার সন্তান, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যার সেবা করবে, আল্লাহ জমিনে এবং আখিরাতে তোমার মর্যাদা বাড়াইয়া দিবে। ঠিক না? ঠিক। নবীজির জমানার ঘটনা, নবীজিকে দেখে যারা কালেমা পড়েছে তারা সাহাবী, অথবা অন্ধ লোক, যেমন আব্দুল্লাহ বিন মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ ছিলেন, তিনি তো অন্ধ, অন্ধ মানুষ কারণে দেখে, তিনিও রসুলের কাছে গিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা কোরআনে আসছে, জোরে কোন আল্লাহু আকবার। তার কথা কোরআনের মধ্যে আসছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, কোরআনের মধ্যে এসেছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এখন তিনি যে কলমা পড়ছে, নবীজি তাকে দেখছে, ওই লোকটা সাহাবী, আল্লাহু আকবার কোন। কিন্তু একজন লোক ছিল, চোখ আছে, নবীরে দেখে নাই, কলমা পড়ছে, তিনি সাহাবী হইতে পারে নাই। তার ভিতরে বড় তামান্না রসুলকে এক নজর দেখব, কিন্তু রসুলকে দেখা তার নসিবে জুটে নাই। কলমা পড়েছে, সাহাবী হতে পারে নাই, কারণ নবীকে এক নজরে সেও দেখে নাই, সরাসরি নবীও তাকে দেখে নাই, এই জন্য সাহাবার মাকাম অর্জন করতে পারে নাই। চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটাই চায় আপনার কাছে আসতে। হুজুর, আমি আপনার কাছে আসার জন্য বেকুল। মানুষের কাছে শুনছি আপনার চেহারাটা আল্লাহ আকাশের সূর্যের চাইতে বেশি সুন্দর বানাইছেন। হুজুর, আপনার দেখলে কলিজা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আপনার মতো কোনো মাখলুক আল্লাহ দুনিয়াতে বানায় নাই। আমার মন চায় একটা নজর আপনারে দেখব, আমার মন চায় আপনার পিছনে একদিন নামাজ পড়ব, আমার মন চায় আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব, আমার মন চায় আপনার সঙ্গে মুসাফা করব, আমার মন চায় আপনার সঙ্গে মহানাকা করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে বৃদ্ধা মা, আমার মারে দেখার মতো কেউ নাই, আমার মা অচল, গোসল করাইবার মতো কেউ নাই, লোকমা দেয়া খাওয়াইবার মতো কেউ নাই। আমি যদি আসি আমার মার কষ্ট হবে। রসুল বলে, তুমি আসতে হবে না, আমার দেখতে হবে না, আমার সঙ্গে মুসাফা করতে হবে না, আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে হবে না, আমার সঙ্গে আমার পিছনে নামাজ পড়তে হবে না, তোমার মার সেবা করো, এর চেয়ে বেশি উঁচা মাকাম আল্লাহ তোমারে দিয়ে দিব। মাশাআল্লাহ। তাহলে মায়ের খেদমতের মধ্যে মানুষের মর্যাদা আছে না নাই? শেষ করে দিচ্ছি, শোনেন আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের ইন্তেকালের পূর্বে যে কিছু ওসিয়ত করছিলেন, এর মধ্যে এই ওসিয়ত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে ডাকছে, ওই যে বললাম যিনি আধ্যাত্মিক জগতের সম্রাট, সেই ওমরকে ডাকছে, এত বড় মর্যাদাওয়ালা লোকটাকে ডাকছে, আলীকে ডাকছে। আলী শোনেন, ওমর শোনেন, একটা লোক আছে, এই লোকের বাড়ি কিন্তু ইয়েমেনে করণ নগরীতে, নাম হলো ওয়াইস, বুঝিনি? মাশাআল্লাহ, ওয়াইস আল কারনী। হাদিসের মধ্যে একটা বাব আছে, যেই বাবের নাম ওয়াইস আল কারনী। জোরে কোন আল্লাহু আকবার। নবীরে দেখে নাই, অথচ তার ব্যাপারে রাসূলের জবানের বাণীর একটা অধ্যায় হাদিসের কিতাবে এসেছে। মার মর্যাদার খেদমতের কারণে মর্যাদা বাড়ছে নাকি বাড়ে না? রাসূলকে দেখে নাই, তার কথা হাদিসে এসেছে। আল্লাহু আকবার জোরে কইবেন না? এটা ঈমানে জোশ দেখুন না, আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীজি বললেন, ওমর শুনো, আলী শুনো, আমার ওয়াজ কাল কারণী হয়তো আমার জীবন দশা আমাকে দেখতে পাইবে না, আমার ইন্তেকালের পরে হয়তো মদিনায় আসবে, গলিতে গলি ঘুরবে আর বলবে রসুল কই, রসুল কই বইলা গলিতে গলিতে ঘুরবে। হে আলী, ওমর তার যদি পাও, তার কাছ থেকে দোয়া নিও, দোয়া নিও, কারণ জানো তার হাতের দাম কত, তার হাতের দাম এত, আল্লাহর কাছে উঠাইতে দেরি, আসমানের মালিক কবুল করতে দেরি করে না, তার কাছ থেকে দোয়া নিও। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আলী
জামাত দেখলে দৌড়াইয়া যায়, ওই লোকটারে খুঁজা পায় না। খুঁজতে খুঁজতে একদিন পায়া গেছে। আপনারা কোত্থেকে এসেছেন? আমরা তো ইয়েমেন থেকে এসেছি। করণনগরের কেউ আছে কিনা? হ্যাঁ আছে। কে ওয়াইস নামে কেউ আছে কিনা? আছে। কয় কোনডা? ওই যে লম্বাডা। এইবার তাকায়া হযরতে ওমর আলীর ডাক দেয়া কয়, আলী, রাসূলুল্লাহ বলছিল মাথার চুলগুলা এলোমেলো, ঠিক আছে, লম্বা, শরীরের মধ্যে গোশত নাই, শরীরের মধ্যে সাদা সাদা দাগ, শব্দ মিলা গেছে। যায়া সালাম দিছে, সালাম দিয়া পরিচয় দিছে, ভাই ওয়াজকারনি, আমার নাম ওমর, এটার নাম আলী। মুসাফা করছে। ওয়াজকারনি ওমরের দিকে তাকায় রইছে, আলীর দিকে তাকায় রইছে। কাঁদা কাঁদা কয়, ওমর তুমি কত ভাগ্যবান, ওমর তুমি নবীর কল্যাণটা গিয়ে কলমা পড়ছো, তুমি বড় ভাগ্যবান, আমার নবীর তুমি দেখছো। ওমর আমার রাসূলের কাছে লইয়া যাও, আমি বহু দূরের থেকে আইছি, এতদিন আসতে পারি না। আমার মা জীবিত ছিল, আমার মা মারা গেছে, মারে কবরে শোয়াইয়া মাটি দিয়া তারপর আমি মদিনায় রওনা দিছি। আমার মারে চিরদিনের ঘরে রাইখা আসছি। এখন আর আমার অসুবিধা নাই, এখন আসতে আর আমার কোনো বাধা নাই। আমি মদিনায় আইছি, আমার রাসূলের কাছে লইয়া যাও। হযরতে ওমরও কান্দে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না আরম্ভ করছে। ওই ওয়াজকারী, ওই ওয়াজকারী, তুমি তো আমার রাসূলের কথা মনে করাইয়া দিলা। আমরা তো তোমার রাসূলকে দেখাইতে পারবো না। রাসূল আমাদেরকে ইয়েতিম করিয়া, আমাদেরকে ইয়েতিম বানাইয়া আল্লাহ রাসূল ওই রওজার মধ্যে বিশ্রামের মধ্যে আছে, তোমার দেখানো আমাদের পক্ষে সম্ভব না। আবার ভাইরা, আবার বাবারা, বন্ধুরা, এইবার ওয়াজকারী কান্না আরম্ভ করছে। ওমর রে, মায়ের মাটি দিয়ে আসলাম, রাসূলকে বুঝি দেখতে পাবো না। আলী, মাকে কবর রেখে আসলাম, রাসূলকে বুঝি দেখা আমার পক্ষে সম্ভব হবে না। কান্না আরম্ভ করছে, তিনজনে কান্নাকাটি আরম্ভ করছে। এইবার হযরত ওমর ডাক দিয়া কয়, হে ওয়াইস আল কারনি, শোনো, রাসূল তো তোমার কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, রাসূল কি আমার কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, রাসূল তোমার কথা বলছে। রাসূল আমার কথা কি বলছে? বলছে তুমি যেন উম্মতের জন্য দোয়া করো, তুমি যেন আমাদের জন্য দোয়া করো। ওয়াইস আল কারনি বলে, ওমর রে, আমার দোয়ার কি মূল্য আছে? আমার হাতের কি দাম আছে? আমার হাতের কোনো দাম নাই। আমার তো এই হাত দিয়া রাসূলের সঙ্গে মুসাফা করতে পারি নাই, এই চোখ দিয়া রাসূলকে এক নজর দেখতে পারি নাই। নারে তাকবীর, এই আওয়াজ দিলেন। এতক্ষণ আল্লাহু আকবার আওয়াজটাকে এত আস্তে দিতে আমি কইছিলাম, নারে তাকবীর।